কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ। কুমিল্লায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২১ শিশু। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৪ জন। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৭৮ জন এবং চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৭ জন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান। অন্যান্য জেলার মতো কুমিল্লায় বাড়ছে হামের সংক্রমণ। সাধারণ সর্দি কাশির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। হামের উপসর্গ নিয়ে কুমিল্লায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৩ শিশু। সেখানকার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে আরও ২১ জন। আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। বাচ্চা নিউমোনিয়া ছিল না, আপনার শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম। কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। এই যে গায়ে সারা শরীরে গুলা কি উড়ি ফুরি গেছে, মাথাতে পাততলা পর্যন্ত পুরো মুখটা গা হয়ে গেছে। বিভিন্ন উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানালেন কুমিল্লার জেলা সিভিল সার্জন ডাক্তার আলী নূর। যদি জ্বর থাকে এবং সাথে শরীরে বিভিন্ন ধরনের দানাদার জিনিস ছোট ছোট দাগের মতো দেখা যায়, সেই ক্ষেত্রে তখন তারা ডাক্তারের শরণাপন্ন হবে। তখন সেটাকে আমরা বলবো সাসপেক্টেড, এবং এটাকে তখন আমরা ব্লাড কালেকশন করে পাঠাবো। ওইখান থেকে যদি পজিটিভ হয় তাহলে হাম পজিটিভ, অথবা ধরতে হবে অন্য কোনো জ্বরের কারণে হয়তো সাথে র্যাশ আসছে। রোগী যদি খারাপ হয়, এগুলো একটা হাসপাতাল আছে ঢাকা ইনফেকশন ডিজিজ হাসপাতাল, ওইখানে প্রেরণ করা হয়। বিভাগীয় জেলা রাজশাহীতেও বেড়েছে হামের প্রকোপ। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৪ জন রোগী। চিকিৎসা নিচ্ছেন মোট ৯৩ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৭৮ শিশু। ১৭ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি হয়েছে ১২২ শিশু। এর মধ্যে ১৮ মার্চ ১ জন, ২৬ মার্চ ২ জন ও গত রোববার ২ শিশুর মৃত্যু হয়। আমরা ইতিমধ্যে ৩টা মেডিকেল টিম গঠন করেছি। তারা যথাযথভাবে কাজ করতেছে এবং আমরা আশা করতেছি আমাদের প্রস্তুতির কারণে আমরা আমাদের যে সর্বোচ্চ যে সেবাটা সেটা আমরা দিতে পারবো। নাইমুর রহমান, জিটিভি নিউজ।